আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 12টি জিকির তুলে ধরব। আপনি যদি এই 12টি জিকির করে মৃত্যুবরণ করেন তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। তাহলে আপনি জানতে পারবেন কোন 12টি জিকির করলে মহান রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চলুন প্রত্যেকটি জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির সুবহানাল্লাহ সম্পর্কে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহের জিকির করে তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেকদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে অথবা 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। তো পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন, ফেরেশতারা তার বাস্তব শিক্ষা কুরআনুল কারীমে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ এর জিকির করার তৌফিক দান করুন, আমিন। যে জিকিরটির কথা বলবো সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যে বান্দাবান্দি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামত ছিনিয়ে নিই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তাহলে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। তাই সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি সবসময় করব। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তারপরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালিস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহু আকবার। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অধিক প্রিয়। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কলেমাগুলি জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করব। 7 নম্বর জিকিরটি হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, জান্নাত মহান রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজসজ্জা হবে। সুবহানাল্লাহ। এই যে এখানেই তার প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিদিন তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর জিকিরটি হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে, মৃত্যুর পর সে এই গুপ্তধন পাবে, আর এই গুপ্তধন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। 9 নম্বর জিকিরটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ। 10 নম্বর জিকিরটি হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আর আপনি যে কোনো দরুদ পারেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, মহান রব্বুল আলামিন আমাদেরকে 3টি পুরস্কার দান করবেন। আর সেই 3টি পুরস্কার হচ্ছে, আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলার আদালতে আপনার 10টি গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। 11 নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ এর জিকির। এই জিকিরের এত ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনই একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখায় না, ঠিক কাজটিও তেমনই হয়। যে কাজের মাধ্যমে অথবা যে কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 12 নম্বরে যে জিকিরের কথা বলবো সেটি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতেও কোনো টেনশন থাকে না, আখিরাতেও কোনো টেনশন থাকে না, মানে 2 জাহানেই কোনো টেনশন নেই। মহান রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই 12টি জিকির যদি আপনাদের অন্তরে খালিস নিয়তের মাধ্যমে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে এই আমলগুলো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।